ভোটের আগে ফের অশান্তি, গোসাবায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত উভয় পক্ষের 6। শূন্যে গুলি চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগে উঠেছে যেখানে অঞ্চল সভাপতিকে খুন করার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে বলেই এই অভিযোগ। গোসাবায় সেখানেই তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা। সেই সংঘর্ষের জেরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার জেরে উভয় পক্ষের 6 জন তারা কিন্তু আহত হয়েছেন। শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। রাজু দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। রাজু, গোসাবাতে সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, বিজেপির বিরুদ্ধে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে, বেশ কয়েকজন আহত হয়েছেন, কি ঘটনা ঘটেছিল সেখানে? দেখো, মূলত গোসাবার ছোট মোল্লাখালী এলাকা, যেটা সুন্দরবন কোস্টাল থানার মধ্যে পড়ে, সেই এলাকায় যখন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তার লোকজন বাড়ি ফিরছিল, তখনই সন্ধ্যার দিকে, অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে তাদের উপর অতর্কিতে আক্রমণ চালায়। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার জন্য আক্রমণ চালায়। সে কোনো মতে প্রাণে বেঁচে যায় এবং তার সঙ্গী সাথীরা 3 জনকে কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং যে অঞ্চল সভাপতি তার ভাইকে বেধড়ক মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায়। প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্রে ছোট মোল্লাখালী এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে কলকাতা ক্যানিংয়ে স্থানান্তরিত করা হয়। ক্যানিং থেকে আবার কলকাতায় স্থানান্তরিত। এই ঘটনার পর থেকে কিন্তু বিজেপি দাবি করছে তাদের কর্মী সমর্থকদেরকে মারধর করা হয়েছে মূলত একে অপরের বিরুদ্ধে। এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল দাবি করছেন যে তাদের অঞ্চল সভাপতিকে প্রাণে মেরে দেওয়ার জন্য এই রকম পরিকল্পনা করেছিল। যেহেতু সেই অঞ্চলে অঞ্চল সভাপতির একটি প্রভাব আছেন, তার লোকজন সেখানে তিনি দক্ষ সংগঠক, তাকে প্রাণে মারার জন্য দুষ্কৃতীদেরকে কিন্তু এই কাজে লাগানো হয়েছিল। তারা কিন্তু গুলি করে প্রাণনাশ করার হুমকি, প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল এবং এই ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং এখনও পর্যন্ত বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রশাসন যাতে সঠিক তদন্ত করে এবং মূলত ধরে ধরে বিজেপির লোকজনকে খোঁজা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। এরই বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হয়েছেন এবং তারা আজকের গোসাবাই থানায় কিন্তু ডেপুটেশন দেবেন বলে জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অভিক, ধন্যবাদ তোমাকে। রাজু দাস এতক্ষণ সরাসরি গোসাবা থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। এবং গোসাবাতে সেখানেই তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, উভয় পক্ষের 6 জন আহত হয়েছে। এই যে ঘটনা ঘটেছে, একে অপরের বিরুদ্ধে তারা অভিযোগ আনছে, কি দাবি, বক্তব্য তৃণমূল এবং বিজেপির শোনাবো। একটা চক্রান্ত চলছিল কুমিরমারি জিপির উপরে, যে অঙ্কন মণ্ডল এবং তার সহযোগীদেরকে মার্ডার করা হবে। তো হঠাৎ আজকে হোলির দিনে দেখা গেল যে অঙ্কনের ভাই বুবাই সহ 3-4 জন তারা গাড়ি নিয়ে নদী রাস্তায় পরিভ্রমণে বেরোয়। গাড়ির কাঁচটা পিস্তলের বাঁট দিয়ে জোরপূর্বক আঘাত করে, গাড়ির কাঁচে আঘাত করে এবং জোর করে টেনে নিয়ে এসে উপরে ফায়ার করার পরে দ্বিতীয় ফায়ারটা অঙ্কনের ভাই বলে, অঙ্কনের ভাই আছে বলে অঙ্কনের ভাইয়ের মাথায় ট্রিগার চিপে যখন গুলি করতে যায়, তখন ভাগ্যক্রমে গুলিটা ফাটেনি এবং সঙ্গে সঙ্গেই তারা একত্রিতভাবে পিস্তলের বাঁট দিয়ে প্রত্যেককে প্রহার করে। ঘোষণার মধ্যে দিয়ে বিজেপিরা যেভাবে নতুন করে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, কুমিরমারি বা গোসাবা তার ব্যতিরিক বা বাইরে নয়। একটা চক্রান্ত চলছিল কুমিরমারি জিপির উপরে, যে অঙ্কন মণ্ডল এবং তার গোসাবা বিধানসভার কুমিরমারি অঞ্চলের ক্ষুদিরামপাড়ায় যখন আমাদের কর্মী কার্যকর্তারা আমাদের প্রার্থী ডক্টর অশোক কান্ডারির সমর্থনে গেরুয়া উত্তরীয় পরে, বিজেপির উত্তরীয় পরে ফ্ল্যাগ ফেস্টুন ইত্যাদি লাগানোর কর্মসূচি করছিল, সেই সময় 7 কিলোমিটার দূরে বাড়ি স্থানীয় তৃণমূল করে তার ভাই অঙ্কন ভাই এটা দেখে প্রথমে দূর থেকে তাদের হুমকি দিতে শুরু করে, যেখানে বিজেপির কোনো গেরুয়া কোনো কিছু লাগানো যাবে না, উত্তরীয় পরা যাবে না, বিজেপির কোনো ফ্ল্যাগ ফেস্টুন লাগানো যাবে না। তারপর আক্রমণ হানে। এদের আক্রমণে আমাদের 3 জন কর্মী কার্যকর্তা গভীরভাবে ওখানে ইনজুর্ড হয়েছে, তারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে এবং এই যে তৃণমূলী সন্ত্রাস, এই সন্ত্রাসকে তারপর তৃণমূলের নেতারা মিথ্যাচার করে এটা বিজেপির আক্রমণ বলে চালানোর চেষ্টা করছে।